প্রত্যেক হচ্ছে স্ক্রিনের উপর টাচ করে স্ক্রিনটা একটু বড় করে নেন যেন ক্লিয়ার কাট সবকিছু দেখতে পান। তো ফার্স্ট অফ অল বলি, এটা হচ্ছে আমাদের একটা বেসিক পিডিএফ, ঠিক আছে? এটা কোনো হচ্ছে প্রিমিয়াম পিডিএফ না, এটা হচ্ছে একটা জাস্ট বেসিক প্রিমিয়াম পিডিএফ। জাস্ট একটু ওয়েট। আচ্ছা, এটা স্যালারি পিডিএফ, একটু সময় দিবেন গাইস প্লিজ। ওকে গাইস, পিডিএফটা দেখে হচ্ছে আপনাদের সেরকম ফিলিংস নাও আসতে পারে, কারণ এটা হচ্ছে একটা বেসিক পিডিএফ, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা বেসিক পিডিএফ, এটা কোনো প্রিমিয়াম পিডিএফ না। কারণ প্রজেক্টটা নিয়ে যখন মার্কেটিং স্টার্ট করে, এটা হচ্ছে জাস্ট আমরা মার্কেটিং স্টার্ট করে এখন অনুমতি পাই নাই। তাও হচ্ছে কি একজন লিডারের কাছে আরেকজন জানতে জানতে প্রজেক্টটা মানে ভাইরাল হয়ে যায় মোটামুটি। তো যে কারণে তাড়াহুড়া করে একটা বেসিক পিডিএফ তারা লঞ্চ করে দিয়েছে, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। জাস্ট হচ্ছে 1 উইক পরে একটা প্রিমিয়াম পিডিএফ আসবে, যেটা থেকে একটা ফিলিংস আসবে, কারণ প্রত্যেকটা পিডিএফ একটু প্রিমিয়াম হলে দেখতে একটু সুন্দর দেখা যায়, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমাদের প্রজেক্টের সাথে পরিচিত হয়। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে tornado.io। আমাদের প্রজেক্টের নাম কি tornado.io। এটা লঞ্চ করবো হচ্ছে আপনার ওপি বিএনবি ব্লকচেনের উপর, ঠিক আছে? আমরা আদার্স যে প্ল্যাটফর্ম গুলাতে কাজ করি, যেমন হচ্ছে বি20 ব্লকচেন বা হচ্ছে পলিগন ব্লকচেন বা হচ্ছে আপনার আদার্স অনেক ব্লকচেন আছে, ওইগুলোর উপর কি প্রজেক্ট গুলো লঞ্চ করে। তো আমাদের এটা লঞ্চ করবো হচ্ছে ওপি বিএনবি ব্লকচেনের উপর, কারণ এখানে গ্যাস ফিটা যেন কম লাগে। ওপি বিএনপি দিয়ে কাজ করলে গ্যাস ফি খুবই কম লাগবে, অন্যান্য প্ল্যাটফর্মের অনুযায়ী বা অন্যান্য গ্যাস ফি অনুযায়ী এখানে খুবই কম লাগবে, ঠিক আছে, গ্যাস ফিটা। এবং এটা 100% ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট, ঠিক আছে? তো এখানে প্রত্যেকে আপনার লিডার পার্সন এইগুলা নিয়ে বলার কিছু না, এখানে যা আছে এগুলা নিয়ে বলার কিছু না। ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এতটুকু মনে রাখবেন, যেগুলো অটো উইথড্র সিস্টেম থাকে এগুলো অবশ্যই ডিসেন্ট্রালাইজ হয়, ঠিক আছে? এবং লঞ্চ করার পরে অবশ্যই আপনারা স্মার্ট কন্ট্রাক্ট চেক দিয়ে দেখতে পারবেন যেটা ব্লকচেন কিনা নাকি আনব্লকচেন, ঠিক আছে? এগুলো অবশ্যই আপনাদের দেখার আছে। তো এগুলো নিয়ে কথা না বলি, আমরা একটু হচ্ছে কাজে চলে যাই। তো ফার্স্ট অফ অল, ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা আপনারা যখন ফার্স্ট যখন রেজিস্ট্রেশন হবে, প্রথম 10,000 ব্যক্তিকে ফ্রি অ্যাড্রপ দিবে একটা, যেখান থেকে হচ্ছে আপনার 10টা করে টোর টোকেন দিবে। এটা কোনো লোভনীয় অফার না বা কোনো কিছু না, কারণ এটাতে আপনার কোনো স্লট ওপেন করতে হবে না, কিছু করতে হবে না। এটা জাস্ট অনলি অন রেজিস্ট্রেশন করলে আপনাকে জাস্ট কি 10টা করে টোর টোকেন দিবে। তো এটা হচ্ছে সাথে সাথে শো করবে না, আমাদের এখানে একটা অ্যাড্রপ লঞ্চ করবে। অ্যাড্রপ লঞ্চ করার পর আপনাকে এখানে বাড়তি টোকেনটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তার জন্য আপনার কোনো এক্সট্রা স্লট লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট রেজিস্ট্রেশন করলে হবে। প্রথম 10,000 রেজিস্ট্রেশন ব্যক্তিকে কি এই 10,000 টোকেন দিবে, ঠিক আছে? তো অ্যাডভান্সেস এখানে যা আছে দেখেন, এখানে হচ্ছে নো ওনার, মানে আমরা জানি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কোনো ওনার থাকে না, ঠিক আছে? নো ওনার, এটা হচ্ছে পি2পি পেমেন্ট, মানে অটো উইথড্র সিস্টেম। আদার্স প্ল্যাটফর্মের মতোই অটো উইথড্র থাকবে, আপনি যেটা ইনকাম করবেন অটোমেটিকলি আপনার ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্স বা যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করেন এখানে অটো উইথড্র চলে যাবে, ঠিক আছে? 100% ডিসেন্ট, 100% ডিস্ট্রিবিউশন, মানে 100% ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। যেটা দিয়ে একটা স্লট ওপেন হবে এটা দেখে 100% এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, ঠিক আছে? এন্ড এটা ফুললি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা আলট্রা প্রো টেকনোলজি দ্বারা ভেরিফাইড করা থাকবে, ঠিক আছে? এবং ওয়েব 3.0 উপর রান করবে। আমরা জানি যে ওয়েব 3.0 উপর যে প্ল্যাটফর্ম গুলো রান করে, ওই প্ল্যাটফর্ম গুলার কোনো মালিকানা থাকে না, ওই প্ল্যাটফর্ম গুলার কি কোনো মালিকানা থাকে না, ঠিক আছে? এবং এটা ভেরিফাইড থাকবে হচ্ছে ওপি বিএনবি ব্লকচেন দ্বারা, ঠিক আছে? এটা আপনি আপনাদের আগেই বলছি। তো এখানে জাস্ট আমাদের সিম্পলি একটা রুট ম্যাপ, প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা রুট ম্যাপ থাকে, একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে? তো এখানে সিম্পলি একটা রুট ম্যাপ, এখানে জাস্ট বেসিক পিডিএফ মাধ্যমে এত সুন্দর করে দেওয়া হয় না, জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে জাস্ট এভাবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো ফার্স্টে থাকবে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস। ফার্স্টে থাকবে কি আমাদের রেজিস্ট্রেশন প্রসেস, এন্ড আমাদের তারপর প্রোগ্রাম থাকবে তিনটা। ফার্স্ট প্রোগ্রাম থাকবে হচ্ছে এফ ক্লাব মেট্রিক্স, সেকেন্ড প্রোগ্রাম থাকবে হচ্ছে এক্স ক্লাব মেট্রিক্স, থার্ড প্রোগ্রাম থাকবে হচ্ছে জি ক্লাব মেট্রিক্স। এগুলো 10 দিন পরে পরে লঞ্চ করে ফেলবো, খুবই তাড়াতাড়ি এগুলা, মানে একটা লঞ্চ করার কিছুদিন পরে আরেকটা লঞ্চ করে ফেলবো, এভাবে তাড়াতাড়ি প্রোগ্রাম গুলা কি লঞ্চ করে ফেলবে, ঠিক আছে? তারপর আসবে হচ্ছে রয়্যালিটি র্যাঙ্ক। আমাদের এখানে মান্থলি স্যালারি আছে, বাট অন্য অন্য প্ল্যাটফর্মের মতো হচ্ছে কি মানে ওই সিস্টেমে না, একদম ইউনিক সিস্টেমে। আপনারা হচ্ছে রয়্যালিটি পিডিএফটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে?
এন্ড তারপর হচ্ছে এখানে রয়্যালিটি স্যালারি ডিস্ট্রিবিউশন থাকবে রয়্যালিটি র্যাঙ্কের উপর পরে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ফার্স্টে যে আপনাদের টোকেন গুলা দিবে বলছিল, ওই টোকেনের উপর একটা অ্যাড্রপ লঞ্চ করবে, ওই টোকেনের উপর কি একটা অ্যাড্রপ লঞ্চ করবে। তার জন্য এরকম কোনো কন্ডিশন থাকবে না যে স্লট ওপেন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। জাস্ট অনলি অন রেজিস্ট্রেশন করে এখানে অ্যাড্রপ কালেক্ট করতে পারবে, ঠিক আছে। এন্ড অ্যাড্রপের পরে একটা ডেক্স লঞ্চ করবে, তাদের নিজস্ব একটা এক্সচেঞ্জার বা যেটাই বলেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা কি করবেন, ডেক্স এর মধ্যে আপনাদের টোকেন গুলা সেল করে বা সোয়াপ করে আপনারা ডলারে কনভার্ট করতে পারবেন, বা আপনারা চাইলে হোল্ড করে রাখতে পারবেন, ঠিক আছে। হোল্ড করার পর এখানে টোকেন ট্রেডিং আসবে, এই টোকেন গুলা দিয়ে আপনারা ট্রেডিং করতে পারবেন। আমরা জানি ট্রেডিং করলে কিন্তু টোকেনের দাম বাড়ে। তো আমরা যদি মেটাফোর্সের সাথে তুলনা দিই, মেটাফোর্সে কিন্তু ততক্ষণ পর্যন্ত টোকেনের প্রাইস গুলা হাই হইতেছিল যতক্ষণ পর্যন্ত তাদের নিজস্ব ব্লক চেইন লঞ্চ করে নাই। তো আমাদের এখানে নিজস্ব ব্লক চেইন লঞ্চ করবে, আমরা এতটুকু ধরতে পারি যে নিজস্ব ব্লক চেইন লঞ্চ করার আগ পর্যন্ত অন্তত টোকেন গুলা ট্রেডিং হলে এই টোকেন গুলোর দাম কোনো কমবে না, বাড়বে না, ঠিক আছে। টোকেন গুলোর দাম কি বাড়তে থাকবে। এন্ড ব্লকচেন লঞ্চ করার পর যেহেতু তাদের নিজস্ব ব্লকচেন, অবশ্যই এটা কি একটু প্রাইসটা কমতে পারে, ঠিক আছে। তারপর তাদের এক্সচেঞ্জার লঞ্চ করবে। এন্ড হচ্ছে আমাদের টোকেন সেল করার পরে আমরা আমরা যদি চাহিদা করি, অবশ্যই আমাদের এখানে বিলিয়নের প্রোগ্রাম নিয়ে আসবে, যেখানে থাকবে হচ্ছে এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব, ঠিক আছে। এগুলো পরবর্তীতে নিয়ে আসবে, ঠিক আছে। তো রুট ম্যাপটা আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব আহামরি কোনো কিছু না, সিম্পলি একটা রুট ম্যাপ, ঠিক আছে। এন্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন সমান ডিস্ট্রিবিউশন হবে প্রত্যেকটা প্রোগ্রামের। দেখেন এই যে এফ এক্স জি মানে এফ ক্লাব জি, এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব, প্রত্যেকটা ম্যাট্রিক্স একই সিস্টেমে হচ্ছে আর ডিস্ট্রিবিউশন হবে। জাস্ট আপনাদের বলি, স্লট প্রাইস যতই থাকুক, এখানে স্লট প্রাইস 10 টাকা থাকুক, 5 টাকা থাকুক, যাই থাকুক না কেন, এখানে আপনার 40% যাবে হচ্ছে আপনার মেট্রিক্সে, 20% যাবে হচ্ছে রয়্যালিটি ফান্ড। আমরা আদার্স যে প্ল্যাটফর্ম গুলাতে কাজ করছি, আমরা দেখছি যে স্লট থেকে প্রাইসটা খাইটা নিয়ে যায়, বাট ওইখানে একটা মেম্বার মন খারাপ করে যে আমি পার্টনার্স করছি বা হচ্ছে আমি ইনকামটা পাইছি, আমার এখানে ইনকামটা ঢুকে নাই। তো এইখানে কিন্তু যখন হচ্ছে প্রতি অ্যাকাউন্ট থেকে 20% নিয়ে যাবে, এটা কিন্তু মেম্বারসদের মানে পড়বে না, মেম্বারসদের মাথায় আসবে না এটা, ঠিক আছে। মানে একটা যে নেগেটিভিটি আছে, নেগেটিভিটি এখানে ঢুকবে না, ঠিক আছে। এবং রয়্যালিটি ফান্ডটা অল টাইম বড় থাকবে, বুঝতে পারছেন, রয়্যালিটি ফান্ড কখনো পুরাবে না। এন্ড হচ্ছে বাকি 40% হচ্ছে লেভেল ইনকামে চলে যাবে। আমাদের এখানে লেভেল ইনকাম সিস্টেম আছে, মানে জেনারেশন ইনকাম সিস্টেম আছে, ওকে। তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে আমাদের লেভেল ইনকামটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, ওকে। তো লেভেল ইনকাম থাকবে হচ্ছে আপনার 10 লেভেল জেনারেশন বা 10 লেভেল ইনকাম যেটাই বলেন, ঠিক আছে। তো ফার্স্ট যে লেভেল লেভেল মানে যিনি স্পন্সর করবে বা যিনি পার্টনার করবে, ঠিক আছে, যিনি পার্টনার করবে আহ সে পাবে হচ্ছে ডিরেক্ট 50% লেভেল ইনকাম থাকে। মনে করেন 10 টাকা আছে, সে পাবে 5 টাকা লেভেল ইনকাম থাকে ডিরেক্ট, ঠিক আছে। কারণ সে স্পন্সর করছে, সে পার্টনারটা নিয়ে আসছে। এন্ড সেকেন্ড আপ মানে সেকেন্ড আপলাইন পাবে হচ্ছে আপনার 10%। লেভেল ইনকাম থেকে সেকেন্ড আপলাইন পাবে হচ্ছে কি 10%, কারণ সে তাকে অবশ্যই হেল্প করছে, ঠিক আছে। তারপর হচ্ছে থার্ড আপলাইন পাবে হচ্ছে 5% থার্ড আপলাইন থেকে। এন্ড হচ্ছে কি এখানে 10 আপলাইন পর্যন্ত তারা পাবে হচ্ছে 5% করে। এরকম ভাবে কিন্তু আপনার 10 লেভেল পর্যন্ত এটা ডিস্ট্রিবিউশন হবে। একটু চিন্তা করেন, ধরেন 10 লেভেল ভাই কতটুক নিচ থেকে আপনি ইনকামটা পাচ্ছেন, একটু ডিপলি চিন্তা করেন, আপনার হিউজ একটা ইনকাম আসবে, ঠিক আছে। আপনার কি হিউজ একটা ইনকাম আসবে, অনেক নিচ থেকে কিন্তু আপনার এখানে ইনকামটা আসবে, ওকে। তো হাউ টু ওয়ার্ক লেভেল ইনকাম, তো এখানে জাস্ট এইটাই বলা হয়েছে, আমি যেটা এই যে উপরে আপনার দেখাই দিছি, এখানে জাস্ট এইটা বলা হয়েছে, তো এটা নতুন করে বলার কিচ্ছু না, ওকে। এখানে প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলা হয়েছে যে এখানে প্রত্যেকটা প্রোগ্রামে সেম ভাবে আর কি লেভেল ইনকাম ডিস্ট্রিবিউশন হবে, ওকে। তো এখন হচ্ছে ফার্স্টে দেখবো হচ্ছে আমরা এফ ক্লাব প্রাইস, ঠিক আছে, এফ ক্লাব ম্যাট্রিক্স এর প্রাইসটা। তো আমি এখানে একটু কথা বলি ভাই, আপনারা এই প্রাইস গুলো দেখে বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্মটা কি আমাদের থেকে নিতে আসছে নাকি আমাদের দিতে আসছে। আমরা যদি লাস্ট স্লটের প্রাইসটা দেখি, মাত্র $640। আমাদের ফার্স্ট স্লটের মূল্য হচ্ছে মাত্র $2.5, মানে $2.5 থেকে শুরু। এখানে $2.5 মানে খুবই যারা স্টুডেন্ট আছে তারাও এখানে যুক্ত হতে পারবে। আমাদের প্রত্যেকের একটা কন্ডিশন থাকে যে একটা মেম্বার আইসা বলে যে ভাই আমার কাছে তো এত টাকা নেই অ্যাকাউন্ট করার জন্য, বিজনেস স্টার্ট করার জন্য। বাট এখানে কিন্তু খুবই আপনি যদি একটু মোটিভেট করতে পারেন মেম্বারটাকে, একটু নেটওয়ার্ক মার্কেটিংটা তাকে বুঝাইতে পারেন, এখানে 400 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করা তার জন্য কোনো ব্যাপার না, খুবই সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল, ঠিক আছে। এখানে স্টুডেন্টদের জন্য এটা বেটার হবে, ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস, ওকে। তো এখানে $2.5 থেকে শুরু হবে, কি এখানে $2.5 থেকে আপনার এখানে স্লটের মূল্য গুলো শুরু হবে, ঠিক আছে। দেখেন $2.5, $5, 10 ডলার, ঠিক আছে, $20, মানে খুবই কম এখানে প্রাইসের মূল্য গুলা। বাট আমরা যদি আদার্স প্ল্যাটফর্ম গুলা দেখি, ঠিক আছে, আমার একটা প্রিয় প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আমরা একটু তুলনা দিচ্ছি, কেউ মাইন্ড করবেন না, যে একটা প্ল্যাটফর্ম থেকে যদি বেস্টটা না দেখাইতে পারি যে ওই প্ল্যাটফর্ম থেকে বেস্ট, তাহলে আপনি এখানে কেন কাজ করবেন, কথা হচ্ছে ওইটা, ঠিক আছে। তো ওই প্ল্যাটফর্ম হচ্ছে কি মানে লাস্ট স্লটের মূল্য এরকম ছিল যে $6,900 প্রায়, 6,900 নাকি 6,600 খেয়াল নাই ঠিক, প্রায় $6,000 প্লাস। তো ভাই
আমরা রয়্যালিটি মানে অ্যাচিভ করার জন্য ওই সাহসটা আমাদের হয় না যে এত ডলার দিয়ে আমরা মানে স্লট আপডেট করবো, ওই সাহসটা আমাদের হয় না। বাট এখানে $640 কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা ইনকাম করে আপডেট করে এটা কোনো ব্যাপার না, খুবই কম প্রাইস। ঠিক আছে, এখানে প্রায় $70 থেকে $80 কিন্তু প্রায় হচ্ছে আপনার প্রায় এখানে 5টা স্লটও ওপেন হয়ে যাইতে পারে। ঠিক আছে, খুবই সিম্পল এখানে। ওকে, তো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে এফ ক্লাব মেট্রিক্স এক্সপ্লেন, মানে এটা কিভাবে কাজ করবে, এটা ইনকামটা আমাদের কিভাবে দিবে। আমরা আদার্স প্ল্যাটফর্ম গুলাতে কাজ করি যেটার একটা মেট্রিক্স মানে এক মেট্রিক্সে ইনকামটা দেয়, একটা প্রোগ্রাম একটা মেট্রিক্স সিস্টেমেই ইনকামটা দেয়। বাট এখানে একটা একটা প্রোগ্রাম দুইটা মেট্রিক্স সিস্টেমে ইনকাম দিবে, একটা থাকবে হচ্ছে ওয়ার্কিং আর একটা থাকবে নন ওয়ার্কিং। মানে এটার ভিতরে ওয়ার্কিং এন্ড নন ওয়ার্কিং অ্যাড থাকবে। কিরকম দেখেন, এখানে টোটাল আমাদের স্লট আছে কয়টা? 9টা। আমাদের টোটাল স্লট আছে কয়টা ভাই? এখানে 9টা। ঠিক আছে, 9টা স্লটের মধ্যে যে বিজোড় সংখ্যার যে স্লট গুলো আছে, যেমন হচ্ছে আপনার স্লট নাম্বার 1 3 5 7 9 4, এটা কি হবে? এফ F14 ম্যাট্রিক্সে। ঠিক আছে, F14 ম্যাট্রিক্সে কি এটা আপনার ডিস্ট্রিবিউশন হবে, বিজোড় সংখ্যাগুলো F14 ম্যাট্রিক্সে আপনার ডিস্ট্রিবিউশন হবে। এন্ড জোড় সংখ্যাগুলো যে আছে স্লট নাম্বার 2 4 6 8, ঠিক আছে, এই যে এখান থেকে বিজোড় এন্ড জোড় জোড় সংখ্যাগুলো যে আছে স্লট নাম্বার 2 4 6 8, এগুলো হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন হবে F2 ম্যাট্রিক্সে। ঠিক আছে, এখন F2 ম্যাট্রিক্সটা কি বা হচ্ছে F14 ম্যাট্রিক্সটা কি, এটা আপনাদের অবশ্যই দেখাবো। এন্ড আমাদের এখানে যেটা গ্যাস ফি হিসাবে লাগবে বিএনবি, ওইটা হচ্ছে ওপি বিএনবি চেইনের ফর গ্যাস ফি। ঠিক আছে, ইউএসডিটা লাগবে আপনার ওপি বিএনবি চেইনের। ওকে, তো এখন আসে হচ্ছে আপনাদের সিস্টেম গুলো, এখানে কালার গুলা দেখাই। এখানে যে এই আমি কালার চিনি না ভাই, তো এই কালারে যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনি এই কালার যদি কোনো ইনকাম পান তাহলে বুঝবেন এটা আপনি ডিরেক্ট পার্টনার থেকে পাইছেন, মানে সেলফ প্লেসমেন্ট থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে যেটা এই কালার যেটা থাকবে এখান থেকে হচ্ছে আপনি আপলাইন থেকে আপনার যে আপলাইন থেকে যে ইনকামটা এসে বসবে এটাকে হচ্ছে এটাকে আপলাইন ইনকাম বলবে। ঠিক আছে, তারপর যদি এরকম কালারে কোনো ইনকাম আসে, ঠিক আছে, এরকম কালারে যদি কোনো ইনকাম আসে তাহলে বুঝবেন এটা হচ্ছে আপনার ক্রস লাইন থেকে আসছে। ঠিক আছে, এন্ড এই কালার গুলো হচ্ছে আপনার ডাউন লাইন থেকে ইনকাম আসবে, এন্ড সাদা দুইটা এগুলো হচ্ছে আপনার রিসাইকেলে। ঠিক আছে, তো এইখানে দেখেন, এইখান থেকে আপনার কোন সিস্টেম থেকে আপনার রয়্যালিটি ফান্ডে কাইটে নেবেন না, জাস্ট আপনার গড়গুলা খালি হওয়ার জন্য লাস্টে দুইটা রিসাইকেলে যাবে, এটা রিসাইকেল টু ডিরেক্ট হচ্ছে আপনার আপলাইনের কাছে চলে যাবে। ঠিক আছে, ডিরেক্টলি আপনার আপলাইনের কাছে চলে যাবে। ঠিক আছে, তো F14 ম্যাট্রিক্স এটা হচ্ছে আপনার বিজোড় সংখ্যাগুলো যে স্লট গুলো আছে ওইগুলা হচ্ছে F14 ম্যাট্রিক্সে কাজ করবে। তো F14 ম্যাট্রিক্সটা আমাদের কাজ করবে কিভাবে, যদি আমরা এখানে দেখাই যে এখানে এক্সপ্লেন করা আছে, ওয়ান সার্কেল ফিল ইন দা ফার্স্ট লাইন 20% উইল গো টু সেলফ, মানে 20% পাবেন আপনি, তারপর হচ্ছে 13% ফার্স্ট আপলাইন, মানে 13% পাবে হচ্ছে আপনার ফার্স্ট আপলাইন, এন্ড 50% পাবে হচ্ছে আপনার সেকেন্ড আপলাইন। বিষয়টা আপনাকে বুঝাই, প্রথম সারিতে এখানে দুইটা ম্যান বসবে, প্রথম সারি থেকে আপনার দুইটা ম্যান বসবে, এই দুইটা ম্যান থেকে মানে 100% একটা ম্যাট্রিক্স 100% ইনকাম আসে। তো এই দুইটা ম্যান থেকে, ঠিক আছে, দুইটা ম্যান থেকে আপনি পাবেন হচ্ছে 20% ইনকাম। ঠিক আছে, এন্ড 30% যাবে হচ্ছে আপনার ফার্স্ট আপলাইনের কাছে, আপনার যে যিনি আপনার মেন্টর থাকবে। ঠিক আছে, আপনার প্রথম আপলাইন সে পাবে হচ্ছে আপনার মানে সে পাবে 30%, এন্ড সেকেন্ড আপলাইনের কাছে চলে যাবে হচ্ছে আপনার প্রায় 50%। ঠিক আছে, আপনার থেকে কিন্তু আপনার আপলাইনটা আপনার থেকে বেশি ইনকাম পাচ্ছে, এটা একটা সিস্টেম। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে ফার্স্ট সারিতে, ফার্স্ট সারিটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসে হচ্ছে আমাদের সেকেন্ড সারি। ঠিক আছে, সেকেন্ড সারিতে কি বলছে, হোয়েন সার্কেল ফিল ইন দা সেকেন্ড লাইন 20% উইল গো এনি আদার মেম্বার। ঠিক আছে, এনি মেম্বার মানে এইখানে যে দুইটা মেম্বার বসছে এরা আপনার থেকে 20% করে পাবে। আমি ফুল লাইনটা পড়ি, মেম্বার্স অফ ফার্স্ট লাইন 30% এন্ড সেলফ হচ্ছে 30% এন্ড ফার্স্ট আপ লাইন পাবে হচ্ছে আপনার 50% আপ লাইন। ঠিক আছে, তো আমি বিষয়টা বুঝাই এখানে। সেকেন্ড যে সারিটা আছে, সেকেন্ড সারি থেকে হচ্ছে আপনি পাবেন আপনি নিজে যেটা ডিরেক্ট পাবেন আপনি 30%, মানে আপনার জন্য বরাদ্দ হচ্ছে 30%, এন্ড এখান থেকে 20% করে পাবে হচ্ছে ফার্স্টে যে আপনার দুইটা ম্যান বসছে, মানে আপনার যে দুইটা ম্যান, আপনার যে দুইটা পার্টনার, ওই দুইটা পার্টনার এখান থেকে 20% করে ফ্রি ইনকাম পাবে। আপনার এই দুইটা পার্টনার কি 20% করে ফ্রি ইনকাম পাবে, এই দুইটা ম্যান থেকে এই ম্যানটা হচ্ছে ফ্রি ইনকাম পাবে 20% করে, এই দুইটা ম্যান থেকে এই দুইটা ম্যান পাবে হচ্ছে 20% করে ফ্রি ইনকাম। ঠিক আছে, তো আশা করি 2 নাম্বার সারিটা আপনারা বুঝতে পারছেন। এন্ড এখন আসে হচ্ছে আমাদের থার্ড নাম্বার সারি। ঠিক আছে, আমাদের হচ্ছে লাস্ট সারি। ঠিক আছে, তো এইখানে আমাদের ইনকামটা কিভাবে দিবে, হোয়েন সার্কেল ফিল ইন দ্য থার্ড লাইন 20% উইল গো এনি আদার মেম্বার অফ সেকেন্ড লাইন 30% এন্ড এনি মেম্বার অফ ফার্স্ট লাইন এন্ড 50% সেলফ। ঠিক আছে, তো দেখেন এইখান থেকে নিচের যে লাইনগুলো আছে, নিচের যে লাইনগুলো আছে এইখান থেকে সাদা গড়গুলা ছাড়া, ঠিক আছে, সাদা গড়গুলা ছাড়া নিচে যে এখানে 6টা গড় আছে, 6টা ম্যান আছে, 6টা ম্যান থেকে আপনি পাবেন নিজে পাবেন হচ্ছে 50% ইনকাম। আপনি নিজে পাবেন কি 50% ইনকাম পাবেন হচ্ছে আপনি নিজে, 50% ইনকাম পাবেন কি আপনি নিজে।
এন্ড 30% পাবে হচ্ছে আপনার দ্বিতীয় সারিতে যে ম্যান গুলা বসছে, 4টা ম্যান, তারা 30% করে ইনকাম পাবে। দ্বিতীয় সারিতে 4টা ম্যান বসছে, তারা পাবে হচ্ছে 30% করে আপনার ইনকাম পাবে, ঠিক আছে। এন্ড ফার্স্ট সারিতে যে ম্যান গুলা বসছে, তারা আবার 20% করে ইনকাম পাবে। তারা কি আবার 20% করে ইনকাম পাবে ওই ম্যান গুলা থেকে, ঠিক আছে। তো আশা করি এই ম্যাট্রিক্সটা আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এখন আসে হচ্ছে আমাদের জোর গড়গুলা, ঠিক আছে। এখানে যে জোর জোর নাম্বার যে গড়গুলা আছে, যেমন হচ্ছে 2 4 6 8, মানে এই গড়গুলা কাজ করবে হচ্ছে আপনার F2 ম্যাট্রিক্স সিস্টেমে, ঠিক আছে। একটা প্রোগ্রামে এখানে দুইটা ম্যাট্রিক্স ইউজ করা হচ্ছে। আপনার স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে এরকম সিস্টেম আমরা কেউ দেখাইতে পারবেন না যে এরকম সিস্টেম আছে, ঠিক আছে। প্রোগ্রামের সাথে মিল দিতে পারবেন, বাট একটা প্রোগ্রামে দুইটা ম্যাট্রিক্স কখনো কোনো প্রোগ্রাম বা কোনো প্রজেক্টে ইউজ করা হয় নাই। এটা ইউনিক, ঠিক আছে। তো দেখেন F2 ম্যাট্রিক্সটা এটা হচ্ছে ওয়ার্কিং, ঠিক আছে। F2 ম্যাট্রিক্সটা এটা হচ্ছে ওয়ার্কিং। আর যেটা আমরা দেখালাম হচ্ছে এফ প্রোগ্রামে ওয়ার্কিং এন্ড নন ওয়ার্কিং দুইটা অ্যাড করা ছিল, ঠিক আছে। তো আমাদের ওয়ার্কিং প্রোগ্রামটা কিভাবে কাজ করবে দেখেন, মানে ওয়ার্কিং ম্যাট্রিক্সটা। তো এখানে দেখেন জোর সারিতে যেগুলো বসবে, ঠিক আছে, এখানে জাস্ট দুইটা ম্যান বসবে। এখানে দুইটা ঘর থাকবে একটা স্লটের ভিতরে, দুইটা ঘর থেকে হচ্ছে আপনার এখানে কি বলছে দেখেন, আমরা যদি এক্সপ্লেনে দেখি যে F2 এক্সপ্লেন, ঠিক আছে। ফার্স্ট সার্কেল 100% পেমেন্ট ফর ইউ, মানে আপনি প্রথম যে সার্কেলটা আছে এই সার্কেলটা থেকে 100% ইনকাম, মানে যদি 100 টাকা থাকে 100 টাকা আপনি ডিরেক্ট পাবেন, ঠিক আছে। এন্ড সেকেন্ড আপলাইন পেমেন্ট টু ফর রিসাইকেল এন্ড গো টু আপলাইন, মানে সেকেন্ডটা হচ্ছে রিসাইকেল হবে, আপনার ঘরগুলো পুনরায় খালি হবে এবং আপনার ইনকামটা পাবে হচ্ছে আপনার ফার্স্ট আপলাইন, আপনাকে যিনি আসছে সে পাবে আপনার ইনকামটা, মানে এখান থেকে আপনার আপলাইন কি ইনকাম পাচ্ছে। তো আশা করি এইটাও আপনারা ক্লিয়ার হতে পারছেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সটাতে, সেকেন্ড যে প্রোগ্রামটা আছে ওইটাতে, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা দেখেন স্লটের প্রাইস গুলা আমরা আগে যে প্রাইস গুলা দেখছি, এখানেও 9টা স্লট, প্রাইস গুলো সেম। তো প্রাইস গুলো নিয়ে আমরা কথা না বলে আমরা মিটিংটা লং না করি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমাদের এটা এক্সপ্লেন কিভাবে হবে, এক্স ক্লাব ম্যাট্রিক্সটা আমাদের কিভাবে এক্সপ্লেন হবে দেখি। এখানে আমাদের টোটাল স্লট থাকবে কি 9টা। এখানে যে বিজুর স্লট গুলো আছে, এখানে বিজুর স্লট গুলো আছে হচ্ছে আপনার 1 3 5 7 9, ঠিক আছে। তো এইগুলা কাজ করবে হচ্ছে আপনার X39 ম্যাট্রিক্সে। এগুলা কাজ করবে কি X39 ম্যাট্রিক্সে, ঠিক আছে। তো X39 ম্যাট্রিক্সটা আমাদের কিভাবে কাজ করবে দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার আরো গড় আছে, এখানে হচ্ছে আরো গড় আছে, এটা আমার এখানে শো করতেছে না, মেবি হচ্ছে পিডিএফ এ বল, ঠিক আছে। এখানে আরো গড় আছে, তো আমার এখানে শো করতেছে না, তো আপনাদের বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। এখানে আরো গড় আছে, এখানে আরো অনেক, প্রায় এখানে নিচে আরো 27টা গড় আছে। লাস্ট দুইটা হচ্ছে রিসাইকেলের গড় আছে, ঠিক আছে। তো আমি এটা আপনাদের বোঝানোর ট্রাই করবো অবশ্যই। মানে বললাম না এটা একটা বেসিক পিডিএফ। তো দেখেন এখানেও গড়গুলো আপনাদের আগে চিনাইছি, ঠিক আছে, গড়গুলো আপনারা আগে চিনছেন। তো দেখেন এখানে এটা যেভাবে কাজ করবে এটা হচ্ছে আপনার নন ওয়ার্কিং প্রোগ্রাম, মানে এক্স ক্লাব ম্যাট্রিক্সে এখানে যেটা কাজ করবে, এখানে এক্স এক্স 39 ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা নন ওয়ার্কিং ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা কেমনে কাজ করবে, in the first line 20% for payment, 30% উইল গো হচ্ছে আপনার ফার্স্ট আপলাইন সার্কেল। এখানেও সেম দেখেন, হচ্ছে তিনটা ঘর থাকবে, তিনটা ঘর আপনার ফার্স্ট আপলাইন পাবে 30%, আপনার সেকেন্ড এন্ড দ্বিতীয় সারিতে যে ম্যানগুলা বসবে ওইখান থেকে হচ্ছে আপনি 20% পাবেন হচ্ছে 20% পাবে হচ্ছে আপনার, সরি 20% পরে বলি, এখান থেকে 30% পাবে হচ্ছে আপনি নিজে, 30% পাবেন হচ্ছে আপনি নিজে, এখান থেকে 30% করে ইনকাম পাবেন আপনি নিজে, ঠিক আছে। এন্ড হচ্ছে 20% যাবে হচ্ছে আপনার উপর সারিতে যে তিনটা ম্যান বসছে তারা পাবে হচ্ছে 20% করে, তারা পাবে কি 20% করে, ঠিক আছে। এন্ড এন্ড বাকি 50% যাবে হচ্ছে আপনার, বাকি 50% চলে যাবে হচ্ছে আপনার ফার্স্ট আপলাইনের কাছে। বাকি 50% কার কাছে যাবে, আপনার ফার্স্ট আপলাইনের কাছে। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে তৃতীয় সারিতে এখানে প্রায় হচ্ছে আপনার 27টা গড় আছে। পিডিএফ এ ভুল মেবি, বা হচ্ছে আমার ফোনের সাথে কালারে ম্যাচিং করতেছে না, ঠিক আছে, ওই কারণে এখানে ওইগুলো শো করতেছে না। তো এখানে প্রায় 27টা গড় আছে, লাস্টে এখানে দুইটা সাদা গড়ও আছে রিসাইকেলের জন্য, ঠিক আছে। তো এখানে 27টা গড়, এখানে আমি বলি সার্কেল ফিল ইন দা থার্ড লাইন, ঠিক আছে। এখানে 20% অফ পেমেন্ট উইল গো এনি মেম্বার অফ টুয়েন লাইন, আর 13% এন্ড ফর ফার্স্ট লাইন এনি মেম্বার, 50% হচ্ছে আপনি, ঠিক আছে। এইখান থেকে এখানে যে 27টা গড় আছে, ঠিক আছে, এখানে 27টা গড়ের মধ্যে হচ্ছে দুইটা গড় চলে যাবে হচ্ছে রিসাইকেল হওয়ার জন্য, রিসাইকেল হয়ে আপনার ফার্স্ট আপলানের কাছে চলে যাবে। এন্ড যে এখানে বাকি যে 25টা গড় আছে 25টা গড় থেকে আপনি পাবেন হচ্ছে 50% করে,
আপনি পাবেন কি 50% করে, এন্ড 30% পাবে হচ্ছে আপনার দ্বিতীয় সারিতে যে ম্যানগুলা বসছে। 30% পাবে হচ্ছে দ্বিতীয় সারিতে যে আপনার ম্যানগুলা বসছে, তারা পাবে হচ্ছে আপনার 30% করে, ঠিক আছে। এন্ড ফার্স্ট সারিতে যে ম্যানগুলা বসছে তারা পাবে হচ্ছে আপনার 20% করে। এইভাবে হচ্ছে আপনার 100% ডিস্ট্রিবিউশন এখানে হয়ে যাবে, ঠিক আছে, 100% ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। ওকে। তো এখন আসি হচ্ছে আমাদের এক্স এখন আসলে হচ্ছে আমাদের X3 ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করবে, ঠিক আছে। X3 ম্যাট্রিক্সটা কোনগুলা কাজ করবে, এই যে আমাদের স্লট নাম্বার জোড়গুলা যেগুলো আছে, ঠিক আছে, স্লট নাম্বার 2 4 6 8 এগুলা কাজ করবে হচ্ছে আপনার X3 ম্যাট্রিক্সে। আমরা X3 ম্যাট্রিক্সের সাথে কিন্তু অনেকে পরিচিত, এটা কিন্তু আমাদের ফোরস্টেজের ফার্স্ট প্রোগ্রাম X3 ছিল, ঠিক আছে। তো এখানে কোনো, যেহেতু এটা একটা সিস্টেমটা নিয়ে আসছে, তো এখানে কোনো কিছু চেঞ্জ করা হয় না, ডিরেক্ট এটা দিছে, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করবে দেখেন, যেহেতু এটা ওয়ার্কিং প্রোগ্রাম, তো ওয়ার্কিং সিস্টেমে এটা রাখছে, এটা কিন্তু একটা ওয়ার্কিং প্রোগ্রাম। তো এখানে কি বলছে দেখেন, ফার্স্ট এন্ড সেকেন্ড সার্কেল 100% পেমেন্ট ফর ইউ, মানে এখান থেকে ফার্স্ট ফার্স্ট সার্কেল এন্ড সেকেন্ড সার্কেল, ঠিক আছে, দুইটা ঘর থেকে আপনি পাবেন হচ্ছে 100% ইনকাম পাবেন হচ্ছে আপনি, 100% ইনকাম পাবেন কি আপনি, ঠিক আছে। এন্ড হচ্ছে লাস্ট সার্কেলটা রিসাইকেল হবে, এবং এটার ইনকামটা চলে যাবে হচ্ছে আপনার আপলানের কাছে, ইনকামটা চলে যাবে কার কাছে, আপনার আপলানের কাছে। ওকে। তো আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। তো এখন চলে যাব হচ্ছে আমাদের গ্লোবাল স্লট প্রাইস মানে জি ক্লাব ম্যাট্রিক্সে, ঠিক আছে। এখন আমরা চলে যাব কি জি ক্লাব ম্যাট্রিক্স। তো এখানে প্রাইস গুলা হচ্ছে সেম, আগের যে দুইটা প্রোগ্রামের প্রাইস গুলো দেখছেন, এখানেও সেম প্রাইস, এখানেও কি সেম প্রাইস, ঠিক আছে। তো এখন আসলে হচ্ছে আমাদের গ্লোবালটা হচ্ছে সম্পূর্ণ একটা নন ওয়ার্কিং প্রোগ্রাম, এখানে আপনার কোনো প্রকার কোনো কাজ করতে হবে না, এখানে কি আপনার কোনো প্রকার কোনো কাজ করতে হবে না, ঠিক আছে। তো এইটা আমি না পড়ে শোনাই, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে এটা কিভাবে কাজ করবো এটা আপনাদের ডিরেক্ট বলে দিই। তো ধরেন এখানে থাকবে হচ্ছে আপনার $2.5, এটা ওপেন হবে কি $2.5 দিয়ে, এখান থেকে হচ্ছে আপনার 40% চলে যাবে লেভেল ইনকামে, 40% চলে যাবে গ্লোবালি, আর এখানে 20% চলে যাবে হচ্ছে আপনার রয়্যালিটি ফান্ডে, ঠিক আছে। তো এখানে 40% যেটা দিয়ে হবে, 40% হচ্ছে আপনার লেভেল ইনকামে যাবে। তো ওই 40% ধরেন হচ্ছে $1, ঠিক আছে, এক ধরেন কি 10 টাকা বা $1 যাই ধরেন। তো ওইখান থেকে আপনি পাবেন 50%, মানে আগে যেভাবে লেভেল ইনকামটা ডিস্ট্রিবিউশন হয়েছে, সেম ভাবে এখানেও লেভেল ইনকামটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তো এখানে স্লটে কিন্তু লেভেল ইনকামটা আপনি লাইফ টাইম পাবেন, লেভেল ইনকামটা কি আপনি লাইফ টাইম পাবেন। বাট এখানে যে গ্লোবালি যে ইনকামটা পাবেন, একটা ঘর থেকে আপনি একবারই জাস্ট রিসাইকেল হবে, তারপর এটা ফিউজ হয়ে যাবে, তারপর এটা থেকে আপনি আর কোনো ইনকাম পাবেন না। এখন আপনার মনটা খারাপ হয়ে যেতে পারে যে একটা স্লট থেকে আমি একবারই ইনকাম পাবো। ভাই, আপনার আগে বুঝতে হবে একবার রিসাইকেল আপনি কত টাকা আর্নিং করতে পারবেন। এখানে আপনার গ্লোবালি হচ্ছে $1 ডিস্ট্রিবিউশন হবে। তো একজন গ্লোবালটা ওপেন করলে $1 দিয়ে হচ্ছে গ্লোবালি যাবে, $1 থেকে 10 সেন্ট করে 10 জনের কাছে ফ্রি ইনকাম যাবে। একজন ওপেন করলে 10 জন ফ্রি ইনকাম পাচ্ছে। তো হিউজ একটা ইনকাম আসবে এখানে, ঠিক আছে। তো আপনি যেটা $1 দিয়ে ইনকাম, $1 দিয়ে ওপেন করছেন বা $1 গ্লোবালি গেছে, ওইটার বিনিময়ে দেখেন স্লট নাম্বার 1 আর্নিং একবার রিসে গেলে এখানে আপনি $204 আর্নিং করতে পারবেন। একবার রিসে গেলে কি $204 আর্নিং করতে পারবেন মাত্র আপনার ফার্স্ট স্লট থেকে, যেটা মাত্র $2.5 দিয়ে ওপেন করছেন। তো $2.5 দিয়ে ওপেন করে যে আপনি গ্লোবালি এখান থেকে মানে লেভেল ইনকাম ছাড়া, লেভেল ইনকাম তো আপনার লাইফ টাইমের জন্য আছে, লেভেল ইনকাম ছাড়া যদি আপনি এখানে $204 ইনকাম করেন, ভাই আপনার কি আরো ইনকামের দরকার আছে এখানে? বা আপনাকে যদি সব ইনকাম লাইফ টাইম যদি গ্লোবাল ইনকাম দেয়, তাহলে বাকিরা কি ইনকাম নিবে? বাকিদেরও তো গ্লোবাল ইনকাম দরকার, তাই না? তো এই কারণ হচ্ছে আপনি এখানে একবার $2.5 যেটা ওপেন করছেন, একবার ফিউজ হয়ে যাবে, একবার রিসে গেলে আপনি এখানে $204 পর্যন্ত এখান থেকে প্রফিট করতে পারবেন, হিউজ একটা প্রফিট, ঠিক আছে। তো আশা করি আমাদের গ্লোবালটা বুঝতে পারছেন, আমাদের গ্লোবালটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাবো হচ্ছে তো এইগুলো আপনাদের বলতে হয় না, তাও বলতে সেখানে আপনারা যেটা লাগবে এখানে কাজ করতে, আপনাদের হচ্ছে লাগবে এখানে যে কোনো একটা ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, মেটামাস্ক, তারপর স্পেশাল ওয়ালেট। তো আমরা প্রত্যেকে হচ্ছে ট্রাস্ট ওয়ালেট দিয়ে কাজ করি অবশ্য, আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করি আমাদের প্রত্যেকে ট্রাস্ট ওয়ালেট দিয়ে কাজ করে আমরা কি অভ্যস্ত, ঠিক আছে। তো আমরা ট্রাস্ট ওয়ালেটটাই ইউজ করবো। এন্ড আমাদের ফান্ড যেটা লাগবে, আমাদের গ্যাস ফি হিসাবে লাগবে হচ্ছে আমাদের ওপিবিএনবি এন্ড হচ্ছে ওপিবিএনবি নেটওয়ার্কের ইউএসডিটি, ঠিক আছে। এন্ড হচ্ছে যেটা রেজিস্ট্রেশন হবে হচ্ছে আপনার কানেক্ট ইউর ওয়ালেট এন্ড ফেস্ট ইউর আইডি নাম্বার দিয়ে, বা হচ্ছে আপলানের ইউএসডিটি অ্যাড্রেস দিয়ে আপনারা কি এখানে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে যখন আমাদের রেজিস্ট্রেশন প্রসেস চালু হবে তখন। এখন হচ্ছে আপনাদের রয়্যালিটিটা আমাদের কিভাবে কাজ করবে, রয়্যালিটি কিন্তু একদম ইউনিক, কোন সিস্টেমের সাথে আপনারা মিলাইতে পারবেন না, ঠিক আছে। তো আমাদের রয়্যালিটিটা কিভাবে কাজ করবে ওইটা আপনাদের দেখাই দিচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি মেট্রিক্সটা আশা করি আপনাদের বুঝাইতে পারছি। ওকে।
একটু ওয়েট গাইস। আচ্ছা গাইস একটু ওয়েট, আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য এরকম করতেছে। একটু সময় দিবেন গাইস প্লিজ, একটু লোডিং নিচ্ছে এটা, ঠিক আছে? আমি ফার্স্ট ওপেন করছি তো, এটা আছে পিডিএফটা আজকে সন্ধ্যায় লঞ্চ করছে। আচ্ছা গাইস, আমি হচ্ছে আপনাদের ডেমো পিডিএফ দিয়ে বুঝাই দিচ্ছি। এখানে যে সিস্টেমটা ওইখানে ডেমো তো সেম আছে, ঠিক আছে? কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আমি ওইখান থেকে আপনাদের বুঝাই দিচ্ছি, ঠিক আছে? কথা হলো আপনাদের বুঝলেই হবে। জি, এখানে কোনো কিছু মানে সুন্দর করে কিছু দেওয়া নাই, জাস্ট হচ্ছে ডেমো পিডিএফ আপনাদের কাজটা বোঝালে হয়েছে। তো দেখেন রয়্যালিটি র্যাঙ্ক আমাদের অন্যান্য থাকে হচ্ছে পার্সেন্টেজ, বাট এখানে র্যাঙ্ক গুলো থাকবে। ফার্স্টে থাকবে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার, তারপর থাকবে হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার, তারপর থাকবে হচ্ছে অফিসার, তারপর চিফ অফিসার, তারপর ডিরেক্টর, তারপর ক্যাপ্টেন। বাট এখানে হচ্ছে কি ইঞ্জিনিয়ার এন্ড চিফ ইঞ্জিনিয়ার তারা কোনো স্যালারি পাবে না। এখন আপনি মন খারাপ করতে পারেন তারা স্যালারি পাবে না, বাট ওইটা কোনো কষ্ট না, এগুলা অ্যাচিভ করার জন্য কোনো কষ্ট বা এত বেশি কন্ডিশন করতে হয় না। বাট এই কন্ডিশন গুলো আপনি পূরণ না করে আপনি উপরে কন্ডিশনে যাইতে পারবেন না, ঠিক আছে? তো এখন আসে হচ্ছে আমরা কন্ডিশন গুলা দেখি, কন্ডিশন গুলা কিরকম। আপনার কাছে কন্ডিশন গুলো খুবই সিম্পল মনে হতে পারে, বাট এটা এমন সিস্টেমে কন্ডিশন করে দেওয়া হয়েছে যে আপনি বাধ্য আপনার ডাউনলাইনকে সাপোর্ট দিতে। আপনি আপনার ডাউনলাইনকে দিতে সাপোর্ট দিতে গিয়ে আপনি বাধ্য হয়ে যাবেন। আপনার রয়্যালিটি অ্যাচিভ করতে গেলে আপনার ডাউনলাইনকে, আপনার পার্টনারকে, আপনার টিমকে আপনার বাধ্যতামূলক সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? আপনার সিস্টেমটা দেখলে বুঝতে পারবেন। তো দেখেন, আপনি যদি এখানে ইঞ্জিনিয়ার হতে চান, আপনার জাস্ট 3টা প্রোগ্রামে একটা একটা স্লট ওপেন থাকতে হবে, আর জাস্ট 15টা ডিরেক্ট পার্টনারকে রেজিস্ট্রেশন করাইলে হবে। তো এটা কিন্তু কন্ডিশনের ভিতরেই পড়ে না, ঠিক আছে? এই জন্য ইঞ্জিনিয়ারের কোনো স্যালারি নেই। তো আপনি জাস্ট একটা একটা স্লট আর 15 জনকে রেজিস্ট্রেশন করাইলেই কোনো স্লট আপডেট করতে হবে না, আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনি যদি চিফ ইঞ্জিনিয়ার হতে চান, চিফ ইঞ্জিনিয়ার হলে আপনি 10টা টোকেন ফ্রিতে পাবেন, ঠিক আছে? তো চিফ ইঞ্জিনিয়ার হতে গেলে আপনার দুইটা দুইটা স্লট ওপেন থাকতে হবে 3টা প্রোগ্রামের, এন্ড হচ্ছে আপনার ডিরেক্ট 15টা ইঞ্জিনিয়ার থাকতে হবে। আপনি যেভাবে ইঞ্জিনিয়ার হয়েছেন আপনার 15টা পার্টনারকে সেম ভাবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে। তো আপনি বাধ্য আপনার পার্টনারকে সাপোর্ট দিতে, ঠিক আছে? তো এটা গেল। তো এখন হচ্ছে আপনি অফিসার কিভাবে হবেন। অফিসারে কিন্তু স্যালারি আছে। তো অফিসার হতে গেলে আপনার চারটা চারটা স্লট ওপেন থাকতে হবে, এন্ড ডিরেক্ট হচ্ছে আপনার 12টা পার্টনারকে চিফ ইঞ্জিনিয়ার বানাইতে হবে। আপনি যেভাবে চিফ ইঞ্জিনিয়ার হয়েছেন ওইভাবে 12টা পার্টনারকে কি আপনার চিফ ইঞ্জিনিয়ার বানাইতে হবে। আহ, এক কথায় আপনার 12টা পার্টনারকে দুইটা দুইটা স্লট ওপেন করালে আপনি চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আপনি কি চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, খুবই সিম্পল। ওকে। তো তারপর হচ্ছে আপনি যদি চিফ অফিসার হইতে চান, আপনি চিফ অফিসার হইতে গেলে আপনার নিজের হচ্ছে 6টা 6টা স্লট ওপেন থাকতে হবে, এন্ড হচ্ছে আপনার ডিরেক্ট 8টা পার্টনারকে অফিসার বানাইতে হবে। আপনি যেভাবে অফিসার হয়েছেন ওই 8টা পার্টনারকে আপনার অফিসার বানাইতে হবে, ঠিক আছে? এন্ড আপনি যদি ডিরেক্টর হইতে চান আপনার 8টা 8টা স্লট ওপেন থাকতে হবে, এন্ড হচ্ছে আপনার ডিরেক্ট 4টা পার্টনারকে চিফ অফিসার বানাইতে হবে। তা আপনি কিন্তু আপনার ডাউনলাইনকে সাপোর্ট দিতে বাধ্য। বা অন্য অন্য প্ল্যাটফর্মে আমরা এরকম সিস্টেম দেখি যা নিজে অ্যাচিভ করলে হয়, ডাউনলাইন কোনো দিকে যাক, বাট এইখানে কিন্তু এরকম সিস্টেম না। ওকে। এন্ড হচ্ছে ক্যাপ্টেন হতে গেলে আপনার নিজে ডিরেক্টর হতে হবে, এন্ড হচ্ছে আপনার দুইটা পার্টনারকে ডিরেক্টর বানাইতে হবে, ঠিক আছে? এই ছিল হচ্ছে আপনার অফিসার, চিফ অফিসার, ডিরেক্টর, ক্যাপ্টেন, এই 4জন হচ্ছে আপনার স্যালারি পাবে। তো স্যালারিটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে দেখেন। তো স্যালারির প্রেস নাম্বার 1, এখানে হচ্ছে 3টা প্রেসে স্যালারিটা ডিস্ট্রিবিউশন হবে। কিরকম দেখেন, আমরা আদার্স প্ল্যাটফর্মে যদি ধরেন আমরা হচ্ছে মেট্রোপলিসের সাথে তুলনা করি, মেট্রোপলিসে ফার্স্ট যিনি স্যালারি অ্যাচিভ করছিল তার ফার্স্ট নামের ফার্স্ট অক্ষর হচ্ছে আর দিয়া, ঠিক আছে? তিনি যখন 45% স্যালারি অ্যাচিভ করে, তো তিনি একাই কিন্তু 45% স্যালারি নিয়ে যায় ক্রিয়েটর সহ, ঠিক আছে? বাট সাধারণ ইউজার পাই নাই। বাট এখানে এরকম সিস্টেমটা হবে না, ঠিক আছে? এখানে যতক্ষণ পর্যন্ত এখানে কোনো পার্সন এখানে কি
মানে ক্যাপ্টেন না হবে, যতক্ষণ পর্যন্ত কোনো পার্সন এখানে ক্যাপ্টেন না হবে ততক্ষণ পর্যন্ত রয়্যালিটি ফান্ড থেকে মাত্র 25% স্যালারি ডিস্ট্রিবিউশন করা হবে। 25% স্যালারি কি ডিস্ট্রিবিউশন করা হবে, ঠিক আছে। বাকি 75% রয়্যালিটি ফান্ডের থেকে যাবে পরবর্তী মান্থের জন্য, ঠিক আছে। তো দেখেন এখানে অফিসার সেও পাবে 5%, চিফ অফিসার তারাও পাবে 5%, ডিরেক্টর সেও পাবে 5%, ক্যাপ্টেন সেও পাবে 5%, এন্ড ক্রিয়েটর এখান থেকে 5% নিয়ে যাবে। দেখেন শর্ত ডিরেক্ট প্রকাশ্যে নিয়ে যাবে, এটা কোনো ভাবতাবাজি না, কোনো কিছু না। আমরা আদার্স প্ল্যাটফর্মে দেখি ক্রিয়েটর 6টা আইডিতে নিজে স্যালারি নিয়ে গেছে, বাট এখানে সে নিজে কোনো স্যালারি নিবে না। এটা জাস্ট তার মাদার আইডিতে 5% নিয়ে যাবে তার ডেভেলপার টিমকে স্যালারি দেওয়ার জন্য এবং প্রজেক্টটাকে স্মুথলি চালানোর জন্য, যে প্রজেক্টে কোনো প্রবলেম না হয়। প্রজেক্টের পিছনে কিন্তু খরচ আছে, ঠিক আছে, এই জন্য নিয়ে যাবে। তো এখন আপনি একটা কন্ডিশনে পড়ে গেছেন যে ক্রিয়েটর কি মাথায় আদৌ কিছু আছে, ক্রিয়েটর কি পাগল হয়ে গেছে যে এখানে যিনি অফিসার হবে সেও 5%, চিফ অফিসার হবে সেও 5%, ডিরেক্টর হবে সেও 5%, ক্যাপ্টেন হবে সেও 5%। ভাই কথা হচ্ছে ওই জায়গায় না, কথা হচ্ছে এই জায়গায় যে অফিসার হওয়া খুব সহজ। এখানে আপনার 10টা ব্যক্তি থাকবে, ধরেন 10জন ব্যক্তি অফিসার হয়ে যাবে। যেমন আমাদের মেটার প্রতি কিন্তু 2000 ব্যক্তি স্যালারি রিসিভ করে নিয়েছিল, যেখান থেকে পরে $2 করে দিয়েছে, ঠিক আছে। বাট এখানে হচ্ছে কি, আপনার অফিসার হবে ধরেন 10টা ব্যক্তি, তারা পাবে 10জন মিলে, যদি ধরেন রয়্যালিটি 5% ধরেন 10 টাকা আইছে, তো 10 জনে যদি 10 টাকা নেয় তাহলে তারা 1 টাকা করে পাবে, ঠিক আছে। সেই জন্য অফিসারে কি 1 টাকা করে পাচ্ছে। বাট যারা চিফ অফিসার হবে, চিফ অফিসারে ধরেন আপনার চিফ অফিসার মাত্র 5 জন আছে, তো তারা 2 টাকা করে পাচ্ছে, তো চিফ অফিসার গেলে অবশ্যই আপনি স্যালারি বেশি পাবেন, ঠিক আছে। আর ডিরেক্টরের ধরেন হচ্ছে আপনার মাত্র 3 জন আছে, তো তারা 3.5 টাকা করে পাচ্ছে, তো অবশ্যই আপনি কিন্তু ডিরেক্টরে গেলে বেশি পাবেন। আর ক্যাপ্টেনে যারা আছে, ক্যাপ্টেনে ধরেন মাত্র 2 জন আছে, তারা 5 টাকা করে নিচ্ছে। তো এইভাবে হচ্ছে স্যালারিটা ডিস্ট্রিবিউশন হবে। তাহলে রয়্যালিটি ফান্ডও কখনো খালি হবে না, বা সাধারণ ইউজারও এখানে লুজার হবে না। তাদেরও একটা ইচ্ছা থাকবে বা তাদের একটা আশা থাকবে এখানে স্যালারি অ্যাচিভ করা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেস নাম্বার 2, যখন হচ্ছে এখানে 2 জন পার্সন ক্যাপ্টেন হয়ে যাবে, যখন এখানে 2 জন পার্সন ক্যাপ্টেন হয়ে যাবে তখন হচ্ছে 10% করে স্যালারি দেওয়া হবে, মানে রয়্যালিটি ফান্ড থেকে 50% ডিস্ট্রিবিউশন হবে, বাকি 50% নেক্সট মান্থের জন্য রয়্যালিটি ফান্ডের থেকে যাবে, ঠিক আছে। তো এইখানেও সেম ভাবে হচ্ছে অফিসার 10%, চিফ অফিসার 10%, ডিরেক্টর 10%, ক্যাপ্টেন 10%, ক্রিয়েটর 10%, সেম ভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেস নাম্বার 2, যতক্ষণ পর্যন্ত 3 জন পার্সন এখানে ক্যাপ্টেন হয়ে যাবে তখন হচ্ছে 15% করে স্যালারি, 15% করে স্যালারি পাবে প্রত্যেকটা ইয়েতে। এন্ড হচ্ছে 75% ডিস্ট্রিবিউশন হবে, বাকি 25% প্রতি মান্থে, এভরি মান্থে এখানে 25% রয়্যালিটি ফান্ডের থেকে যাবে। কারণ আমরা আদার্স প্ল্যাটফর্মে দেখছি রয়্যালিটি ফান্ড একেবারে খালি হয়েছে, বাট এখানে রয়্যালিটি ফান্ড খালি হবে না, ঠিক আছে। যেন প্রত্যেকে সমান, মানে পরবর্তী যারা আসবে তারাও যেন সমান একটা স্যালারি পায়, এই জন্য প্রতিবারে কিন্তু 25% রয়্যালিটি ফান্ডে পরবর্তী মাসের জন্য থেকে যাবে, ঠিক আছে। এন্ড যারা চিফ ইঞ্জিনিয়ার হয়েছে তাদের জন্য 10টা ফ্রি টোকেন থাকবে। আশা করি আপনারা রয়্যালিটি কন্ডিশনটা বুঝতে পারছেন। এই ছিল হচ্ছে আমাদের টর্নেডো প্রজেক্টের এক্সপ্লেন, ঠিক আছে, পিডিএফ এক্সপ্লেন। তো আমাদের প্রিমিয়াম পিডিএফও চলে আসবে, আপনারা দেখতে পারেন। তো কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট ওইটা দেখতে একটু সুন্দর হবে, ঠিক আছে। তো আশা করি এখানে বুঝতে পারছেন। এখানে অনেক লিডার পার্সনই আছেন বা হচ্ছে অনেক ওল্ড পার্সন আছেন যারা আমাদের ক্লাসটা করছেন, তো আপনাদের এত বোঝানো লাগে না। তারপরে যদি আপনাদের কোনো প্রকার কোনো কন্ডিশন এখানে থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনাদের